ঘর থাকবে এবং তার মধ্যে অ্যাটলিস্ট 15% অ্যাফোর্ডেবল হবে, অর্থাৎ কোন প্রাইভেট একজন ডেভেলপার এমন কিছু ফ্ল্যাট বানালে তার যা দাম, সেই দামের নিচে কমন পার্সন, কমন ম্যান ছুঁতে পারছেন, তার ফলে তারা কোথায় যাবে? সেই জন্য আমরা যদি কোনো ডেভেলপারকে কোনো জায়গা দেই ডিএমসি থেকে বা এডিডিও থেকে, তাকে এমনই মধ্যে রাখতে হবে। এইভাবে ভাবনা চিন্তাগুলো আমরা নিয়েছি, কিন্তু শুরু থেকে বলছি, এখনো বলছি, কোনো ভাবনাই ফাইনাল হবে না যতক্ষণ না আপনারা সেই ভাবনাগুলোকে সমর্থন করবেন। 3 ভাবে আপনাদেরকে আমরা নেব মতামত। প্রথমবার নিয়েছিলাম, আজকে নিচ্ছি এবং অলরেডি আমরা ওই ডোমেইনে, পাবলিক ডোমেইনে ভোট করতে বলেছি। আপনি যখনই বলবেন 15টা 24টা প্যারামিটারের মধ্যে, এই মধ্যে আপনার মনে হচ্ছে যে ড্রিঙ্কিং ওয়াটার, সেফ ড্রিঙ্কিং ওয়াটার আপনার মধ্যে ফার্স্ট প্রায়োরিটি, সঙ্গে সঙ্গে সেটার একটা ভোট পার্সেন্টেজ পেয়ে যাবেন। আপনি যদি মনে করেন ট্রান্সপোর্ট সিস্টেম, তিনি ভোট দিলেন, তিনি টিপলেই, বাটনটা টিপলেই সঙ্গে সঙ্গে সেটা পেয়ে যাচ্ছে। এইভাবে পাওয়ার পর আমরা সেগুলোকে জাজ করবো কোনটা ফার্স্ট প্রায়োরিটিতে আছে আমাদের সিটিজেনদের, কোনটা সেকেন্ড প্রপোজালের ড্রাফট প্রপোজাল হিসেবে যাবে। এরপরে যখন সেটা স্যাংশন হয়ে একবার আসবে, তখন আমার পাবলিক ডোমেইনে আমরা পুরো প্রপোজালটাকে ফেলবো, অর্থাৎ ফেসবুকে হোক, ওই মাইগভে হোক, বা অন্য কোনো ভাবে আপনাদের যদি লিঙ্কে দিতে পারি। এবার সেই প্রপোজালটা করে আপনারা আবার 30শে নভেম্বর আমরা সেই প্রপোজালটাকে ফাইনালি থ্রু স্টেট গভর্নমেন্ট, থ্রু মিশন ডিরেক্টর আমরা এমওইউডি, অর্থাৎ আমাদের যে আরবান ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট আছে সেন্ট্রাল গভর্নমেন্টের, সেখানে আমরা পাঠাবো। আমি নাটশেলে এটা বললাম, মোটামুটি এইটাই হচ্ছে আমাদের চালচিত্র, এটাই ভাবনা চিন্তা। এবারে আমি আশা করব এবং প্রত্যেকের কাছে আমরা অনুরোধ জানাবো, আপনার প্রত্যেকেই সিনিয়র সিটিজেন, অনেকেই বলেছেন অনেকদিন থেকে 50 বছর ধরেও আমাদের দুর্গাপুরে আছেন। সুতরাং আমি তো বাইরে এলো, আপনারা সব থেকে ভালো বলতে পারেন, এখানে সবাই যারা আছে, 2-1 ছাড়া আমরা, যে আপনাদের দুর্গাপুর করে সব থেকে সুন্দর স্মার্ট সিটি হিসেবে গড়ে তুলতে পারে। এখানে দুজন বলেছেন অনেক স্মার্ট সিটির জন্য। আমি আপনার টোটাল ভিউটা জানলাম, আপনি কি করতে চাইছেন, কিন্তু প্রথমেই আমাদেরকে জানতে হবে যে একটা স্মার্ট সিটি হওয়ার জন্য কি তার ক্যারেক্টারিস্টিক্স, হোয়াট আর দ্য প্যারামিটার আন্ডার হুইচ উই উইল সে দ্যাট ইট ইজ এ স্মার্ট সিটি। এই স্মার্ট সিটি হওয়ার জন্য যে কোনো একটা সিটি 6টা প্যারামিটার থাকা দরকার। নাম্বার 1 প্যারামিটার হচ্ছে হলো দ্য পিপুল মাস্ট বি স্মার্ট, স্মার্ট পিপুল, নাম্বার 1। Number 2, smart economy. Number 3, smart governance. Number 4, smart mobility. Number 5, smart environment. And number 6, smart living. এই 6টা ক্যারেক্টারিস্টিক্স ফুলফিল করলে আমরা এই সিটিটাকে বলতে পারি স্মার্ট সিটি। আপনি এরকম একটা কোশ্চেন করেছেন, আপনি জানতে চেয়েছিলেন স্মার্ট সিটি বলতে আপনার কি? আমরা স্মার্ট সিটি বলতে এই 6টা ক্যারেক্টারিস্টিক্স তাকে ফুলফিল করতে হবে। দুর্গাপুরের মতো এমন সিটির একটা প্লাস পয়েন্ট হচ্ছে হলো এটা একটা বেস ওয়ার্কটা অলরেডি তৈরি করা হচ্ছে, এটা আমাদের এই সিটির একটা প্লাস পয়েন্ট। সেকেন্ড প্লাস পয়েন্ট হচ্ছে হলো এখানে বেশ কিছু ইনস্টিটিউট আছে, যেমন এনআইটি দুর্গাপুর আছে, প্রাইভেট ইঞ্জিনিয়ারিং কলেজ আছে, আমাদের সিএমইআরআই আছে, যেখানে আপনারা টেকনোলজিক্যাল হেল্পটা সাফিসিয়েন্টলি পেতে পারেন যদি সেভাবে অ্যাপ্রোচ করা হয়। অ্যাজ ফর এক্সাম্পল, ইন মাই ডিপার্টমেন্ট আমাদের কাছে অনেক বড় বড়, আমার কাছে লাস্ট 4 বছরে 45 জন আইআইটিয়ান জয়েন করে, সো দ্যাট ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড দ্য গ্র্যাভিটি অফ R&D সাপোর্ট দ্যাট ইউ ক্যান গিভ মি। 2 নম্বর যেটা আমি বলবো যে স্মার্ট গভর্নেন্স এদের মিনিংটা কি, হোয়াট ডাজ ইট মিন বাই দ্য স্মার্ট পিপল? Smart people includes a culture of lifelong learning, social and ethnic diversity, flexibility, creativity and community participation. দেখুন একটা ব্যাপারে কমিউনিটি পার্টিসিপেশন, এই পয়েন্টটা আপনি অলরেডি করবেন। স্মার্ট ইকোনমি হচ্ছে তার মানে ইনক্লুডস দ্য এন্টারপ্রিনারশিপ, প্রোডাক্টিভিটি, ইকোনমিক প্রোটেকশন, ফ্লেক্সিবিলিটি অ্যান্ড লেবার মার্কেট অ্যান্ড অ্যান ওভারঅল কালচার অফ ইনোভেশন, যে আমরা একটা ইনোভেশনের মধ্যে থাকবো যে কি করে আরো বেটার করা যায়, এটা একটা সেকেন্ড ক্রাইটেরিয়া। থার্ড হচ্ছে হলো স্মার্ট গভর্নেন্স। স্মার্ট গভর্নেন্স হচ্ছে হলো ইনক্লুডস দ্য ইনভলভমেন্ট অফ দ্য পাবলিক ইন ডিসিশন মেকিং, that you have already pointed out. Public and social service and government transparency. Whatever you are doing, that must be very transparent and that must be focused. Nobody can question that you have done this is wrong, this is right.
সো ইট মাস্ট বি ভেরি ট্রান্সপারেন্ট। নাম্বার 4 যেটা, সেটা হচ্ছে হলো স্মার্ট মোবিলিটি। এই স্মার্ট মোবিলিটির মানে হচ্ছে হলো ইট ইনক্লুডস লোকাল অ্যান্ড ন্যাশনাল অ্যাক্সেসিবিলিটি। আপনার এখান থেকে লোকাল অ্যাক্সেসিবিলিটি এবং ন্যাশনাল অ্যাক্সেসিবিলিটি হওয়া দরকার, যেটা আমাদের অলরেডি তৈরি হচ্ছে। আমাদের যদি মেট্রোপলিস তৈরি হয়ে যায়, ওখানে একটা ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল হতে পারে, এবং লোকাল ট্রান্সপোর্টেশন সিস্টেম, দ্যাট ইজ অলসো ভেরি ইম্পর্টেন্ট। Safe and sustainable transportation system, that is GPS and all these things that you have already pointed out. বিদেশে কি আছে, বিদেশে যখন ড্রাইভারের আমরা যখন বসি, আমি যখন গেছি বা দেখেছি, যে তখন আমাদের এন্ড পয়েন্টটা বলে দেবে, আই ওয়ান্ট টু গো টু দিস প্লেস বলে ও একটা প্রোগ্রাম ফিক্সড করে দিল। দেন অটোমেটিক্যালি ও ডাইরেক্ট দেবে যে 500 মিটার ইউ প্লিজ গো, দেন টার্ন লেফট, দেন গো স্ট্রেট, দেন টার্ন রাইট। এটা হচ্ছে জিপিএস বেস সিস্টেম, ও আপনাকে গাইড করে নিয়ে যাবে। হ্যাঁ, লাইক গুগল ম্যাপ টাইপ এরকম সিস্টেমই থাকবে, গুগল ম্যাপ টাইপের সিস্টেম থাকবে, আপনাকে ওখানে প্রোগ্রাম করে আপনাকে ওখানে বলে দিতে হবে। এটা তখনই সম্ভব হবে যদি হোল সিটিটার জিপিএস এ কানেক্টিভিটি থাকে। দ্যাট ইজ পসিবল, এখন ব্যাঙ্গালোরও অনেক জায়গায় হয়ে গেছে। অ্যাক্সেস টু আইসিটি ইনফ্রাস্ট্রাকচার। আইসিটি ইনফ্রাস্ট্রাকচার যেহেতু আমাদের বেঙ্গলে স্পেসিফিক্যালি ইটস এ হিউজ পোটেনশিয়াল। আইসিটি ইনফ্রাস্ট্রাকচারে বড় বড় এস্টাবলিশমেন্ট করা এখানে ইট ইজ নট ভেরি ডিফিকাল্ট, দ্যাট আই আন্ডারস্ট্যান্ড। এবং আপনারা সবসময় মনে রাখবেন যে যদি ইনফ্রাস্ট্রাকচার ফেসিলিটি না হয় এবং যদি পাবলিক পার্টিসিপেশন না থাকে, কোনো ডেভেলপমেন্ট করা সম্ভব না। আর যদি ডেভেলপমেন্ট করা সম্ভব না হয়, তাহলে মনে রাখবেন আজকে আপনার হয়তো কিছু জমি আছে, কালকে আপনার ছেলে বেকার হয়ে রাস্তায় যাবে। যদি এই কন্ডিশন থেকে আপনারা বেরিয়ে আসতে পারেন, তখনই সম্ভব হবে যদি আপনাদের পার্টিসিপেশন থাকে ফর দ্য ডেভেলপমেন্ট, এবং সেজন্য আপনাদের অ্যাডমিনিস্ট্রেশনকে হেল্প করতে হবে। কনফ্রন্টেশন করে একটা কাজকে বন্ধ করে দেওয়া অনেক সোজা, কিন্তু একটা কাজকে নিয়ে এসে শহরে ডেভেলপমেন্ট করা ইট ইজ ভেরি ডিফিকাল্ট, এবং সেই ডিফিকাল্টিটা তখনই সম্ভব হবে যদি পাবলিক পার্টিসিপেশন থাকে। আপনাকে ভাবতে হবে যে ওনারা যেটা করছেন এটা ফর দ্য বেনিফিট অফ দ্য পিপুল অফ দিস সিটি, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। তারপরে হচ্ছে হলো স্মার্ট এনভায়রনমেন্ট। স্মার্ট এনভায়রনমেন্টের ব্যাপারটা কি, সেটা হচ্ছে ইমপ্রুভ দ্য অ্যাট্রাকটিভ ন্যাচারাল কন্ডিশনস, দেন রিডাকশন ইন পলিউশন, ইনক্রিজ ইন এনভায়রনমেন্টাল প্রোটেকশন অ্যান্ড সাস্টেনেবল রিসোর্স ম্যানেজমেন্ট। আপনাকে রিসোর্স ম্যানেজমেন্টটা সাস্টেনেবল করতে হবে, যে আমি চলে গেলাম, আমার জেনারেশন আসলো, তারপরের জেনারেশন, এইভাবে যেন একটা সাস্টেনেবল ডেভেলপমেন্ট আমরা করতে পারি। যেরকম অ্যাজ ফর এক্সাম্পল মেয়র সাহেবের সাথে আমার কথা হয়েছিল যে এখানে যে মিউনিসিপ্যালিটি ওয়েস্টেজ গুলো আছে, আমাদের নিজেদের টেকনোলজি আছে, আমরা সেটাকে ওয়েস্ট টু এনার্জি কনভার্ট করার জন্য আমরা প্রপোজালও দিয়েছি। আমি মিস্টার গুপ্তার সাথে কথাও বলেছি, অ্যান্ড আওয়ার টেকনোলজি ইজ অলসো রেডি টু ডেলিভার। যদি সেরকম হয়, আমরা মিউনিসিপ্যালিটি যে ওয়েস্টেজ আছে সেগুলোকে আমরা একটা মেশিন আপনাদের ডেভেলপ করে দেবো, সেটা দিয়ে আপনারা ওই ওয়েস্টেজটাকে আপনারা মনে করুন কোনো অয়েল অর এনার্জি, আমরা ইলেকট্রিসিটিও এখানে করেছি, ওখানে একটা প্লাজমা একটা ইয়ে থাকে, সেটা দিয়ে আমরা ডেভেলপ করতে পারি। হ্যাঁ, আমরা চাইছি, এবং শুধু তাই না, প্রত্যেকটি রেলওয়ে স্টেশনে এখন এটা ডেভেলপমেন্ট হচ্ছে। রেলওয়ে যে চিফ যে আছে রেলওয়ে বোর্ডে, হি হ্যাজ কন্ট্যাক্টেড মি অলসো, and I have already said some of my scientists who will develop for almost all the stations. এটা একটা। সেকেন্ড হচ্ছে হলো স্মার্ট লিভিং। হোয়াট ইজ স্মার্ট লিভিং? ইট ইনক্লুডস এ কালচারাল অ্যান্ড এডুকেশনাল ফেসিলিটিস এবং quality health condition and public safety, accessibility to quality housing, and tourist attractions and social integration. এই 6টা কন্ডিশন ফুলফিল হলে আমরা তাকে বলবো স্মার্ট সিটি। এই স্মার্ট সিটি তখনই সম্ভব হবে, যেটা ম্যাডাম বলেছেন, আই এম ফুল এগ্রিমেন্ট উইথ ইট হার্ট, যে আপনাদের পার্টিসিপেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। রেজিস্ট্যান্স টু এনি ওয়ার্ক ইজ ভেরি ইজি। Accessibility of the work and to get the work done, it is really a fantastic contribution to the social life and the society of this. আপনাদের পার্টিসিপেশন দরকার। আমরা সবাই ম্যাডামকে এবং যারা কাজ করবে তাদেরকে হেল্প করবে। যদি কোনোখানে ট্রান্সপারেন্সির কোনো অভাব থাকে সেটা পয়েন্ট আউট করবেন, সি উইল টেক কেয়ার। এবং ফ্রম দ্য অ্যাজ এ ডিরেক্টর অফ দ্য ইনস্টিটিউট আমি আপনাকে বলছি, আমি স্বতঃস্ফূর্তভাবে সাহায্য করব। আমাদের যারা ইঞ্জিনিয়ার সায়েন্টিস্ট আছে, at any point of time you want to discuss, I will send my scientists and staff members to them. Thank you very much. আমি আইআইটি খড়গপুরে স্টেজে একবার রিকোয়েস্ট করলে পরে এখানে আসবে। I am sure. Once we have been selected, আমরা অবশ্যই এখন কিভাবে ওভারটেক করব? আপনাদের স্মার্ট সিটিতে পলিউশন ফ্রি হতে হবে। আমাদের এখানে আছে মাননীয় সাহেব,
পিসিবি থেকে, আমি ওনাকে বলবো এই বিষয়টা যদি আপনি একটু আমাদের সবাই উপস্থিত আছেন, দুর্গাপুরের গণমান্য সব ব্যক্তিরা আছেন। দূষণ একটা মস্ত বড় সমস্যা, সেটা প্লান্ট যেমন স্টিল প্লান্ট আছে এবং এটা আমাদের প্রত্যেকেই এটা মেনে নিয়েছি যে এইটাই হচ্ছে মেন সমস্যা। এবং সবচেয়ে বড় সমস্যা হচ্ছে ধূলিকণা, বাতাসের ভাসমান ধূলিকণা। বাতাসে ভাসমান ধূলিকণা কমানোর জন্য কতগুলো পদ্ধতি, সেই পদ্ধতিগুলো কোন ইন্ডাস্ট্রি বা কোন কারখানা কিভাবে নিয়েছে তার উপর ভিত্তি করে তাকে চালাতে দেওয়া বা তার পারমিশন দেওয়া, এই সবগুলো এবং তার পারফরমেন্স রেগুলার ইভ্যালুয়েশন করা, সেগুলো আস্তে আস্তে আসছে। এবং যে সবচেয়ে বড়, আজকে ম্যাডাম যেটা বললেন, আমি একটু ই গভর্নেন্স এর ব্যাপারটা ম্যাডাম বললেন, আমি একটু বলি যে 1 জুন থেকে পলিউশন কন্ট্রোল বোর্ডে আমরা সমস্ত অ্যাপ্লিকেশন রিসিভিং প্রসেসিং অনলাইন করে দিয়েছি 1 জুন 2015 থেকে। স্যার ম্যাডাম যেটা বললেন, এবং অফিসে আসতে হবে না। অফিসে আজকে একবারই তাদেরকে আসতে হয় ওয়েবসাইটটা জানার জন্য, দুদিন পরে হয়তো সেটাও আসতে হবে। সেটা আমরা করতে পেরেছি। এবং অফিসে যাতে দূর দূরান্ত থেকে, কারণ এই অফিসটা থেকে বর্ধমান, বাঁকুড়া এবং বীরভূম এই 3টে ডিস্ট্রিক্টকে দেখা হয়, সেই জন্য বহু দূরান্ত থেকে মানুষ আসেন, যাতে তাদের কম হ্যারাসমেন্ট হয়, সেটার জন্য সেটার দিকে লক্ষ্য রেখে এই পদক্ষেপটা নেওয়া। আগামী দিনে আশা করছি এটা আমরা আরো এফেক্টিভলি অপারেট করতে পারবো এই সিস্টেমটা। এরপরে যেটা চাই সেটা হচ্ছে যে দুর্গাপুর has already been identified as a severe polluting industry by the central government and Ministry of Environment Forest, এবং সেই জন্য কতগুলো অ্যাকশন প্ল্যান, টাইম বাউন্ড অ্যাকশন প্ল্যান, সেগুলো অলরেডি পদক্ষেপগুলো নেওয়া হয়েছে। তার প্রথম পদক্ষেপ হচ্ছে চিমনি যেগুলো আছে, চিমনিতে আগে কি হতো, ম্যানুয়াল মনিটরিং সিস্টেম ছিল, গিয়ে ল্যাবরেটরি গিয়ে মনিটরিং করবে, তার পার্টিকুলার এমিশন দেখবে। কিন্তু আমাদের 30শে সেপ্টেম্বর লাস্ট ডেট ছিল, সমস্ত চিমনি অনলাইন মনিটরিং এ চলে গেছে। এবং অনলাইন মনিটরিং এ ভারতবর্ষের যে কোনো জায়গা থেকে দেখে আমরা জানতে পারবো কোন চিমনি থেকে কত এমিশনস হচ্ছে। এবং একটা ওয়েবসাইট আছে সেন্ট্রাল পলিউশন কন্ট্রোল বোর্ডের, তাতে ডেটাগুলো কন্টিনিউয়াসলি আপলোড হচ্ছে। এবং আমাদের কতগুলি বৃহৎ রাষ্ট্রায়ত্ত সংস্থা যারা আছেন তাদের কিছু ডেটা অলরেডি আপলোডেড হয়ে গেছে। এবং আগামী মাস 6 মধ্যে অন্যান্য যে সমস্ত সংস্থা আছেন সেগুলো আপলোড হয়ে যাবে। আশা করছি আগামী বছরখানেকের মধ্যে প্রত্যেকে দেখতে পারবেন যে কোন চিমনি থেকে কত এমিশনস হচ্ছে। এটা একমাত্র যে পলিউশন কন্ট্রোল বোর্ড জানলো আর কেউ জানলো না তা নয়, সাধারণ মানুষ দেখতে পারবেন তাদের কি পরিস্থিতি। এবং সেটা এবং আমাদের যে অ্যাকশন প্ল্যানের পরের ভিত্তিতে পরের যে স্টেপটা আছে, তাতে সেই সমস্ত জায়গাগুলোকে নিয়ে কিভাবে লং টার্ম এবং শর্ট টার্ম এবং লং টার্ম বেসিসে তাদের পলিউশন লেভেলগুলো কমানো যায়, সেগুলোর জন্য আরেকটা রিপোর্টিং আমরা অলরেডি প্রসেসে আছে, সেটাও তৈরি হচ্ছে। যাতে এই যেমন ফর এক্সাম্পল, আমি কোন ইন্ডাস্ট্রির নাম করছি না, কিন্তু এখানে ডিপিএল একটা থার্মাল পাওয়ার প্ল্যান্ট এবং ইট ইজ ভেরি ক্লোজ টু সিটি সেন্টার। আগে ডিপিএল এর যে ইউনিটস গুলো ছিল, সেই ইউনিটস গুলো কিন্তু স্লোলি তারা পুরনো ইউনিট গুলো ফেজ আউট করেছে। ফেজ আউট করে দে হ্যাভ কাম টু দ্য নিউ ইউনিটস হুইচ আর মোর এফিশিয়েন্ট, মোর এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি। আগে যেমন সবসময় গল গল করে একটা 3-4 থেকে ধোঁয়া বেরোতো, সেটা কিন্তু এখন দেখতে পাওয়া যায় না, কারণ তাদের অত্যন্ত এফিশিয়েন্ট ইএসপি বসানো আছে এই ইউনিটগুলোতে। সেই রকম ভাবে সমস্ত ইউনিটকে আস্তে আস্তে আরো আপগ্রেড করা হচ্ছে। এবং আশা করছি আগামী দিনে the way things are moving, আমরা আরো এফেক্টিভলি দুর্গাপুরকে আরো গ্রিন এবং আরো পলিউশন ফ্রি করে তুলতে পারবো। এবং তার ডেফিনেটলি স্মার্ট সিটি আজকে আমাদের কাছে একটা মস্ত বড় চ্যালেঞ্জ, এবং আমরা আশা করছি আমরা সবাই মিলে থ্যাংক ইউ ম্যাডাম। থ্যাংক ইউ। আমি বলতে পারি জাস্ট 1 মিনিট বলে দিচ্ছেন আপনি, আপনার ইয়েতে তালচের এরিয়াতে ধরুন এক একটা প্ল্যান্টের যে স্পেসিফিকেশন আছে, মোটামুটি সব জায়গাতে অনেক মাইন্ডসে কাজ করেছে। ওখানে ওরা যেটা করে, চিমনিতে একটা রিফ্লেক্টার লাগানো হয়। ওই রিফ্লেক্টারে যে ধোঁয়াটা উঠছে, ওখানে রিফ্লেকশন হয়ে যে সমস্ত ডাস্ট পার্টিকেলস গুলো আছে, জাস্ট সাবসাইড। আপনি যেটা বলছেন সেই টেকনোলজি অলরেডি ইনস্টল। হ্যাঁ, অলরেডি ইনস্টল। রিফ্র্যাকশন, এটা হচ্ছে ডুয়াল রিফ্র্যাকশন। ওটা একটা ট্রান্সডিউসার আছে, থ্রু দ্যাট ইট ইজ এ রিসিভার ওদের একটা থ্রু ব্রডব্যান্ড ওই ডেটাটা কন্টিনিউয়াসলি সার্ভারে আপলোড। সেটা একটা এখানে লাগানো যেতে পারে। সেকেন্ড হচ্ছে হলো যে
হিউজ অ্যামাউন্ট অফ ফ্লাই অ্যাশ হলো। Right, sir. ফ্লাই অ্যাশ একটা যেরকম এখানে মাইন্ডসে বা কোনো মানে সে ফ্লাই অ্যাশের একটা ইউটিলাইজেশন অফ দ্য ফ্লাই অ্যাশ, এই দুটো পয়েন্ট কিন্তু আপনাদের নাও ইউ স্পিক বলুন। আমি সেলসম্যানে একটা আমার আর্টিকেল বেরিয়েছিল অ্যাশ ট্র্যাজেডি, তার নাম ভোপালের গ্যাস ট্র্যাজেডির মতো। আমি তখন লিখেছিলাম যে দুর্গাপুরের এখন যা পলিউশন, এই গ্রাফাইট, ফিলিপস কার্বন ইত্যাদি জায়গা থেকে যে ফ্লাইং অ্যাশগুলো বেরোয় এবং বিভিন্ন কারখানার থেকে, তাছাড়া এই দামোদরের ধারে ধারে যখন সব স্পঞ্জ আয়রন কারখানাগুলো ছিল এবং আমি গ্রামগুলোতে গিয়ে দেখেছি গরুগুলোর গায়ের রং কালো হয়ে গেছে, মাঠ কালো ভর্তি হয়ে গেছে, মাঠের ধান নষ্ট হয়ে গেছে, এরকম অনেক উদাহরণ দেখেছিলাম সেই সময়টা। এবং সেটা নিয়ে আমি লিখেছিলাম এই আগামী 50 বছরের মধ্যে দুর্গাপুরে যে বাচ্চারা জন্মাবে তাদের মধ্যে 50% একটা ডিফেক্টিভ হার্ট নিয়ে জন্মাবে এবং লাংস নিয়ে জন্মাবে, তাদের লাংসের ডিজিজ হবে। এবং আমি এখন জানি প্রচুর অনেক বাড়িতে বাচ্চারা ইনহেলার ব্যবহার করে। এটা কিন্তু তার কারণ পলিউশন। অ্যান্টি পলিউশন যে ডিপার্টমেন্টটা আমাদের গভর্নমেন্টের আছে সেটা দীর্ঘকাল প্রায় কোনো কাজ করেনি। কারণ যে সমস্ত কারখানাগুলোর থেকে গ্যাস বেরোয় তাদেরকে ডাইলিউট করার জন্য কিছু মেশিন চালাতে হয়, প্রেসিপিটেটর আছে ইত্যাদি মেশিন চালাতে হয়। কিন্তু মেশিন চালাতে গেলে খরচা লাগে, লোক লাগাতে হয়, ইলেকট্রিসিটি খরচা হয়, সেই মেশিন তারা চালায় না। আর তারপরে কি হয়, মাঝে মাঝে ইন্সপেকশন দেওয়ার হয় এখান থেকে, ইন্সপেকশনের আগেই খবর চলে আসে কারখানায় যে আমাদের ইন্সপেকশন হচ্ছে। ইন্সপেকশন টিম আসার সময় আসার আগে ওর মেশিনটা চালিয়ে দেওয়া হলো, এসে দেখলো হ্যাঁ মেশিন চলছে, সব ঠিক আছে, হ্যাঁ তারা সই টই করে দিয়ে চলে গেলেন, সব ঠিক আছে, মিষ্টি খেয়ে চলে গেলেন। কিন্তু তারপর যেমন কারণ তেমনি রইল, এ একটা গেল। আর রেফিউশন ফ্রম দ্য ভেহিকলস, এটা পলিউশনের মস্ত বড় কারণ। এই বিষয়ে অত্যন্ত সদর্থক একটা প্ল্যান যদি না নেওয়া হয় তাহলে আজকে পলিউশনের জন্য বোম্বে, দিল্লির যে অবস্থা, কলকাতার যে অবস্থা, দুর্গাপুর একদিন সেই অবস্থায় পৌঁছবে। এর জন্য অত্যন্ত সদর্থক একটা পরিকল্পনা নেওয়া দরকার। আমাদের পলিউশনের মাপ কতখানি কি আছে, ধরুন সব মানুষই তো আর ওই বর্তমান টেকনোলজি ব্যবহার করতে জানে না, স্মার্টফোন অনেকেরই নেই, বা ফেসবুক অনেকে ব্যবহার করার সুবিধা নেই। সাধারণত জানতে হবে যে পলিউশনটা আমরা কীভাবে কমাতে পারি। এবং এটা একটা মস্ত বড় ব্যাপার, যে কোনো শহর সম্পর্কে সারা পৃথিবীতে এটা সমস্যাগুলোর মধ্যে প্রথম 3টে সমস্যার মধ্যে একটা। আর একটা জিনিস আমি এখানে বলবো একটুখানি, যে একটা শহরকে স্মার্ট করার মধ্যে আমি 3টে কথাকে বলতে চাই। একটা হচ্ছে পরিপাটি, একটা হচ্ছে পরিচ্ছন্ন, আর একটা হচ্ছে দৃষ্টিনন্দন। পরিপাটি কথাটার মধ্যে সমস্ত সার্ভিসগুলো আছে, অর্থাৎ যেগুলো উনি বললেন আপনারা যে ব্যবস্থা নিচ্ছেন, যে সিওয়ারেজ আছে, গার্বেজ ক্লিয়ারেন্স আছে, রাস্তা তৈরি করা আছে, পরিবহন আছে, এই সমস্ত ব্যাপার সবগুলো থাকবে। সেগুলো সব উন্নতি করতে হবে, সবগুলো আপনারা করছেন, প্ল্যান করছেন, ঠিক আছে, সেগুলো হলো। কিন্তু পরিপাটির পরে যে পরিচ্ছন্নতা, সেইটে বোধটা কিন্তু আমাদের নেই। সেটার জন্য দরকার নাগরিক চেতনা। আজকে একটা 60 বছরের লোককে একথা শিখিয়ে লাভ হবে না যে আপনি সিগারেটের প্যাকেটটা, শেষ সিগারেটটা খেয়ে নিয়ে প্যাকেটটা রাস্তাতে ফেলে দিচ্ছেন, দেবেন না, এটা তাকে বলে লাভ হবে না, কারণ তিনি আবার করবেন। তাই আমি একটা অভিজ্ঞতার কথা বলি, যে আমি লন্ডন শহরের সেন্ট্রাল লন্ডনে একটা বাস স্টপে দাঁড়িয়ে আছি, বেশ অনেক বছর আগের কথা। আরো কয়েকজন আছেন সেখানে দাঁড়িয়ে যাত্রী। হঠাৎ একটি ব্ল্যাকম্যান, মানে হয়তো ওয়েস্ট ইন্ডিজের লোক তো প্রচুর আছে, বা পাকিস্তানের লোক বা ইন্ডিয়ার লোক, কেউ একজন ওই সিগারেটের প্যাকেটটা খেয়ে ফেলে দিলেন ওখানেই। একটু 70 বছরের মহিলা সঙ্গে সঙ্গে সে প্যাকেটটি তুলে নিলেন, তুলে নিয়ে হাসতে হাসতে বললেন, ডোন্ট থ্রো ইট হিয়ার স্যার, দেয়ার ইজ এ লিটল বিন, ইউ ইউজ ইট। সেখানে লিটল বিন ছিল কিন্তু তা করেনি। তো এই যে শিক্ষাটা, এই নাগরিক চেতনাটা তৈরি করতে হলে কিন্তু আপনাকে যেতে হবে স্কুলগুলোতে, একটা টিম পাঠাতে হবে প্রত্যেকটা স্কুলে। ওই 5-6 বছর 7 প্রাইমারি স্কুল থেকে শুরু করে সমস্ত স্কুলকে আপনারা এসে কম্পিটিশন করছেন, ভালো কথা,
যে তোমার তোমার স্বপ্নের নগরী কি হবে, কিন্তু তাতে এই সমস্যাটা সব সমস্যার সমাধান হবে না। একটা 6 বছরের ছেলেকে শেখাতে হবে তোমার জায়গাটা, তুমি যেখানে থাকো সে পরিষ্কার রাখতে হবে, তুমি যে রাস্তায় হাঁটছো সে রাস্তায় পরিষ্কার রাখতে হবে, তুমি যে গাড়িতে চড়ছো সে গাড়িকে পরিষ্কার রাখতে হবে। আমরা বাদাম খেয়ে